গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি যে যেখানেই আছো খুব ভালো আছো, সুস্থ আছো। ভালো থেকো, সুস্থ থেকো। আর আমরাও মোটামুটি আছি। আমার তো এখনও অবধি ব্যথাটা কমেনি। এক পাশ দেখলে তোমরা বুঝতেই পারছো, ডান সাইডটা আমার বাম সাইডটা আর কি। বাম সাইডটা দেখে তোমরা বুঝতেই পারবে যে কেমন ফুলে আছে, খুব ফুলে আছে। তো যাই হোক, ব্যথার কি করবো বলো, হচ্ছে, আর কিছু করাও যাবে না। ওষুধ খেয়েছি, দেখা যাক কি হয়। তো যাই হোক, ওইদিকে দেখো মা গেট খুলছে। আজকে সকাল থেকেই বৃষ্টি, সকাল থেকে কি আজকে কয়দিন ধরেই তো বৃষ্টি দিচ্ছে। বৃষ্টি, এদিকে রোদ, এরকমই চলছে। তো আবার দেখি অল্প রোদও উঠেছিল। তো যাই হোক, মা তো গেট টেট খুলে দিল। বৃষ্টির জন্য সকাল থেকে গেটও খোলা হয়নি। এতটা পরিমাণে বৃষ্টি হচ্ছিলো। তো ভেবেছিলাম কি জানি ছেলেকে নিয়ে আসতে পারবো কি না। তো যাই হোক, বৃষ্টিটা একটু কমেছিল, তো ওই জন্য বেরিয়ে পড়লাম ছেলেকে নিয়ে। তো দেখো অনেকটা রাস্তায় পার হয়েই আসলাম, আর একটু দূর, তারপরেই স্কুল চলে আসবে। আর আজকে রান্নাও কিছুটা করে আসছি, আর কিছুটা হয়তো গিয়ে করব। তো ওই জন্য, তো ওই দেখো স্কুলের রাস্তা পৌঁছায় গেলাম আর কি। তো এসে দেখি যে না, খালি ওই লেট না, অনেক বাচ্চাই লেট হয়েছে। অনেক বাচ্চা লেট হয়েছে যেহেতু ওই যে বৃষ্টির জন্য বললাম না, অনেক বাচ্চাই লেট হয়েছে। তো আমি ওকে বললাম যে বাবা চলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি চলো, দেখো কেমন কাদা মাটি, আবার এদিকে পিছলাও আছে। তো ওই জন্য ছেলেকে বলছিলাম যে বাবা এবার দেখেও হাঁটার জন্য বলছি। তো এদিকে তো ছেলেকে নিয়ে এখন রওনা দিলাম ভিতরে। তো সবাই ক্লাসে চলে গেছে, আমাদের আজকে একটু লেট হয়ে গেছিলো। তো ওই জন্য আর কি কিছু বলেনি স্কুলে, যেহেতু জানেই যে এরকম বৃষ্টির ওয়েদার। তো ওই জন্য কিছু একটা অমন বলেনি। তো যাই হোক, ওকে আমি ক্লাসে নিয়ে বসিয়ে দিলাম। তো একটু সময় থাকি, দেখি ওর ভাবটা কি হয়। তো এখন তো বেশ ভালোই আছে, হাসি টাসি একদম পুরো মুখ। তো একটু সময় দেখা যাক, তারপরে যদি থাকে তাহলে রেখে দিয়ে ঘরে চলে যাব। ছেলেকে স্কুলে রেখে চলে আসলাম বাড়িতে। তো ওকে রেখে প্রায় আধা ঘন্টা মতন ওর এখানে স্কুলেই ছিলাম, কারণ ফট করে চলে আসলে তো দেখলে আবার এসে করবে না। তো ওই জন্য আধা ঘন্টা মতন ছিলাম। আমাদেরকে রেখে দিয়ে তোমাদের দাদাভাই চলে গেছিলো আবার সাইডে, ওই যে আমাদের বিল্ডিংয়ে। তো ওইখানে যেহেতু ভাড়া বাড়ি আছে, আর ওইখানে একটু কাজও হচ্ছে, তো ওই জন্য ওর ডেলি যেতে হয় সাইডে। তো ওই জন্য আমাদেরকে রেখে দিয়ে ও চলে গেছিলো ওই দিকে, কারণ যেতেই লাগে, যেহেতু ঘর ভাড়া আছে, এখানে কিছু প্রবলেম রোজ দিন গিয়ে একটু চেক করে আসতেই হয়। যেহেতু কেয়ারটেকার আছে, তথাপিও নিজেদের যাওয়াটাও জরুরি। তো ডেলি যাওয়া হয় ওইখানে। তো এই যে এখন আবার বাবাকে নিয়ে ও সাইডে গেছে, বাবাকে ওখানে রাখবে না, পেন্টের কিছু কাজ হচ্ছে, পেন্টার আসছে। আর যেহেতু বৃষ্টি হচ্ছে আজকে আবার সকাল থেকে, সকাল বলবো না, দাঁড়া এখানে পটল ভাজি বসিয়েছি, একটু নেড়ে। তো এদিকে পটল ভাজি আর এদিকে ভাত বসিয়েছি। তো এদিকে বাবাকে নিয়ে গেছে, কারণ ও সাইডে ছিল। তো ওইখানে ফোন করলাম আমি যে চলে আসো, চলে যাবো। তখন দাদাভাই বলছে চলে আসবা, ও কান্দে না? আমি না, কান্দে না, আজকে সুন্দর স্কুলে ক্লাসে গিয়ে বসছে, বেশ সবার সাথে কথাবার্তাও বলছে। তো ওই জন্য ভাবলাম যে না, একটু সরে যায়। তো ওই জন্যই আসলাম, চলে যাব, আনতে যাব। তো একটু সময় আগেই যাবো, গিয়ে আনতে 11:40 ছুটি হয়। তো প্রায় 11:30-র মধ্যে আমি স্কুলে চলে যাব। তো ওই জন্য ভাবলাম না, চলে আসি, একটু কিছু খেয়েও নেবো, তো তারপরে চলে আসবো। তো ওই জন্য ঘরে চলে আসলাম। তো আসার পরে যে একটু চিরা ভিজাইছি, তো মা বললো তুমি আমার আগে বলতো, আমি একটু চিরা ভিজাই রাখতাম। আমার তো কি আধাতে এসে তারপরে মনে পড়লো যে রুটি তো চাবা খেতে পারবো না, এতটা এখন অবধি। কালকে ওষুধ খেয়েছি, এখন অল্প কমছে, এতটা তো ভিতর বাইকটা একটু ব্যথাটা কমছে, কিন্তু ভিতরে ব্যথাটা এখনও আছে, করতে পারি না ভালো করে। তো ওই জন্য ভাবলাম রুটি খেতে পারবো না, তো চিরাই খেয়ে নেবো। তো ওই জন্য অল্প করে চিরা ভিজালাম। আর বাকি আজকে রান্নাবান্না কী হচ্ছে তো তোমাদেরকে ব্যাক ক্যামেরা। দুপুরের রান্নাতে দেখো পটল ভাজি করছি। তো এখানে কটা পটল দিয়ে রাখলাম। তো ওই যে তোমাদের সাথে কথা বলতে বলতে এক পিঠ হয়ে গেছিলো। তো পটল ভাজি, আর এই সাইডে হলো ভাত হচ্ছে, আর এইখানে হলো দেখো লাউ, লাউ দিয়ে আলু দিয়ে আর ডালের বড়ি দিয়ে বানিয়েছি তরকারি। আছে তো নিরামিষ না, তো ওই জন্য। আর এই যে আলু ভাজি অল্প করেছিলাম, বেশি করেই। তোমাদের দাদাভাই আর তোজো আলু ভাজি দিয়ে রুটি খেয়েছে, আর বাকি আলু ভাজি একটু রাখলাম, কারণ দুপুরের জন্য আর কি, বাচ্চাদের জন্য। তো ওরা আবার এই তরকারি টরকারি খেলেও বলে কিনা এটা নেই, ওটা একটু ভাজি করতে হয়। তো এখানে এই যেটা ডাল, মুগ ডাল, তো ওই জন্য ভাবলাম কি একটু আলু ভাজি করে রাখি, কমসে কম দুপুরবেলা আলু ভাজি দিয়ে তরকারি দিয়ে ডাল দিয়ে ওদের হয়ে যাবে, বাচ্চাদের। আমাদের তো এই যে পটল ভাজা টাজা হচ্ছে, বড়জন আবার পটল ভাজাও খায়, ও পছন্দও করে পটল ভাজাটা, ও খায়। কিন্তু একটু আলু ভাজি করলাম, যে বাচ্চা মানুষ একটু কিছু মুখের স্বাদ আর কি, তো একটু মুখের স্বাদ না হলে খেতেও ভালো লাগে না, না ওই জন্য।
তো এর মধ্যে আবার দুধ চলে আসছিলো, তো দুধটাও গরম করে করা হয়ে গেছে। আর এই দেখো এখানে চিড়া ভেজানো আছে, ঢেঁকির চিড়া তো ভিজতে একটু সময় নেয়, তো ওই জন্য ভিজায় রাখছিলাম। তো এখন পুরোপুরি ভালোভাবে ভিজে গেছে, তো এখন আমি খাবো। তো এখানে পটল ভাজিটা হতে হতে ওদিকে আমি খেয়ে নেব। এই কটা হয়ে গেছে, উঠায় রাখি। তো দেখো পটল নামালাম, আর একটু পটল দিয়ে তারপরে আমি একটু ওই যে চিড়াটা আর একটু ভালো করে ধুয়ে একটু চিনি আর নুন দিয়ে রাখলাম, একটু চিনি নুন দিয়ে রাখছি। এটা এখন খাবো বসে। আর ভাতটা হতে আর একটু সময় আছে। আর ওদিকে মা ঘর মুছছে, মা ঘর মুছছে। আর আমি চলে আসছি, আমাকে মা দেখে একেবারে আমার মুখের দিকে হা করে তাকায় আসছিলো, বলছি তুমি চলে আসলা? আমি বলছি হ্যাঁ এসে বলছি। তা মা, আমি বললাম যে কেন, বলছি তুমি ওদিন বলতেছিলে না ছেড়ে রেখে আসো। তো বাবা বলতেছে কেন আসলা, ও আবার কাঁদবে না? তখন মা বললো না এখন তো আস্তে আস্তে একটু ছাড়তে হবে না, তো রোজ রোজ গিয়ে তার এইভাবে করে বসে থাকা যায় না। তো ওটাই মাকে বললাম যে আমার ছুটি হওয়ার একটু আগে গিয়ে দাঁড়িয়ে থাকবো, তাহলে ও ভাববে কি না যে মা তো এখানেই আসছিলো, তাই না বলো তোমরাই? তো ওটাই করব, এখন থেকে রেখে চলে আসব, তারপরে ছুটি হওয়ার একটু আগে গিয়ে দাঁড়িয়ে থাকবো, তাহলে ও আর মানে এসে ভাববে না যে মা চলে গেছে, ওটা আর ভাববে না। ওটাই মাকে বলছিলাম। তা মা বললো ঠিক আছে, এমনই করো, আস্তে আস্তে তাহলে ঠিক হবে। তো চলো আমি খেয়ে নিই, তোমাদের সাথে কথা বলতে বলতে এক ইসে হয়ে গেছিলো ভাজা, এটাও হয়ে আসছে, আরেকটা বসিয়ে দিয়ে চলে যাব খেতে। ছুটি হয়ে গেল স্কুল, ওদের ছুটি আর বড়দের টিফিন। হ্যাঁ তোমাদের দাদা ভাই বলছে কি বলো বাচ্চা যেতেছে স্কুলে, দেখো ব্যাগ ট্যাগ নিয়ে কাঁধে ফ্লাক্স নিয়ে যাচ্ছে না, আসতে। তো চলে আসছিলাম, মানে একটু লেট হয়ে গেছিলো আমার ঘর থেকে বেরোতে, কিন্তু স্কুলে আসতে লেট হয়নি, মানে ভেবেছিলাম 11:15-20 বেরোবো, কিন্তু বেরোতে বেরোতে প্রায় 11:25 মতন বেজে গেছিলো। তো 11:40 ওদের ছুটি হয়। আর কপাল ভালো যে ফটাফট টমটমটা পেয়ে গেছিলাম, না হলে না ফটাফট পাওয়া যায় না। আর এই টাইমটাতে তাও পাওয়া যায়, দুপুরের পর থেকে একটু মানে ফট করে টমটম টেম্পো পেতে একটু অসুবিধা হয়ে যায়। তো যাই হোক তাড়াতাড়ি টমটম পেয়ে গেছিলাম, চলে আসছিলাম। এসে একটু সময় দাঁড়িয়েছিলাম 2 মিনিটের মতন, তারপরে ছেলেদের স্কুল ছুটি হয়ে গেছে। আর এসে তোমার দাদাভাইকে ফোন করে দিলাম যে আমি স্কুলে চলে আসছি, তুমিও চলে আসো আমাদেরকে নিতে। তো ও চলে আসছিলো, মানে ছেলের ছুটি হয়েছে ও চলে আসছে। আমি তো 2 মিনিট আগে আসছিলাম, ও মানে ছুটি হওয়ার সাথে সাথে আসছে আর কি। তো এখন যাব ঘরে, গিয়ে তারপরে বাকি কথা। না জল পড়ছে হয়েছে, এরকম জল পড়ছে কেন এখানে? না কেন উল্টে দিয়েছিলাম? চলো পাপাকে জলের ফ্লাসটা দিয়ে দাও। চলে আসলাম বাইরে, এখন বাইকে বসবো আর ঘরে যাব। তো চলো ঘরে গিয়ে তারপরে দেখা হয়ে গেছে। কি করতেছিলি যে? কারেন্ট ছিল না আজকে সকাল থেকে, ওই জন্য আর মানে ওই যে প্রজেক্টটা আমি কালকে বিকালবেলা বসছিল প্রজেক্টটা নিয়ে, তো মানা করছি আমি যে বিকালে করবি না, বিকালে করতে না, দিনের বেলা প্রজেক্ট এগুলো করতে লাগে না, বিকালবেলা ওই পড়াশোনা করো। তো ওই জন্য আজকে দিনের বেলা করতে পারি না, ওই জন্য এখন বলতেছে আজকে বিকালবেলা নিয়ে বসবো, কিছু বলবা না। আজকে কারেন্টটা সকাল থেকেই ছিল না, এই যে কিছুক্ষণ হলো আসছে। তো স্কুল থেকে এসেই জামা কাপড় চেঞ্জ করালাম ছেলেকে, ওকে স্নান করালাম, এসে দেখি মা গরম জল বসিয়ে দিয়েছিলো, তো ওকে স্নান করালাম, নিজেও স্নান টান করে একেবারে ফ্রেশ হয়ে আসলাম। তো এসে দেখি যে ওই যে বড়জন বসে ওটাকে মানে করছে আর কি প্রজেক্টটাকে। এই যে এই প্রজেক্টটা বানাচ্ছে, এটা পুরো কমপ্লিট হয়নি, কমপ্লিট হতে একটু সময় লাগবে আর কি। আর আর এখন ছোটোজন গেছে মার কাছে, ওই যে ব্যাগটা নিয়ে গেছে, স্কুল থেকে কি দিয়েছে ওকে পড়া, ও ওটা এখন মাকে দেখাবে। স্কুল থেকে এসে আরম্ভ করেছিল যে আম্মাকে দেখাবো কী পড়া দিয়েছে। তো আমি বললাম এখন দেখাতে হবে না, পরে দেখাবে, স্নান সারানো। তারপর ওই যে আমার স্নান সারা হয়ে গেছে না, এখন ওই যে মার কাছে গেছে, মাও ছিল না, ঠাকুর ঘরে ছিল, ঠাকুর থেকে নেমে আসছে, বেশ হলো 10-15 মিনিট। তো এখন ওই বই খাতা ওগুলো দেখাতে গেছে, এখন চলে আসলো। যাও দেখো মুখটা, যার হয় সেই বুঝে না বলো।
যার হচ্ছে সেই বুঝছে এই কষ্টটা। যার না হচ্ছে সে প্রবলেম। রাখো এখানে, দেখতেছি আমি কোথায় হাতে, দাঁড়াও। তো চলো বসে পড়লাম খাওয়া দাওয়াতে, বাচ্চাদেরকেও দিয়ে দেব, সবাইকে এখন দেব। তো মা ওদিকে দেখো বাবাকে দিতে চলে আসছে। মা একটু আগে ঠাকুর দিয়ে নেমে আসছিলো, হয়ে গেছে ঠাকুর দেওয়া মার আজকে অনেক তাড়াতাড়ি। মা বসে একটু মোবাইল দেখছিলো, আর বাবা তোমাদের দাদা ভাই ওরা সাইডে ছিল। তো ওরাও আসলো, স্নান টান সব সারলো। তো এখন সবাই মিলে ডাইনিংয়ে চলে আসলাম, কারণ দুই ছেলেকে খাওয়াবো। এদিকে তোমাদের দাদা ভাইও আবার বলল একটু বাইরে যাবে এই সাইডে, তো ওই জন্য বললো আমাকেও দিয়ে দিবা। তো আমি বললাম যাও তুমি তাড়াতাড়ি জামা কাপড়টা সাইডে স্নান টান সেরে আসো, আমি বাড়তেছি। তো ওই জন্য তোমাদের দাদাভাইকেও দিয়ে দিলাম, আর এদিকে দুই ছেলেরটাও নিয়ে নিলাম। আর আজকে রান্না কী কী হয়েছে তোমরা তো দেখলেই। লাউ বানিয়েছি ডালের বড়ি দিয়ে, লাউ দিয়ে আলু দিয়ে বানিয়েছিলাম, মুগ ডাল আর পটল ভাজি কটা করেছি, আর আলু ভাজি। ওই যে সকাল আলু ভাজি করেছিলাম যে একটু বেশি করেই, তো ওটাই আর কি বাচ্চাদেরকে দিয়ে দিলাম। তো এখন দুজনকে নিয়েই বসলাম, দুজনকেই খাওয়াবো। আর ওদিকে বাবা খাচ্ছে, বাবার হয়েই আসছে আর কি। তো ওদের বাচ্চাদের খাওয়া হয়ে গেলে আমি আর মাও খেতে বসে পড়বো। তো চলো খাওয়া দাওয়াটা সেরে একটু না ঘুমাও, তাহলে কিন্তু বিকালে কিন্তু ঘুম পাবে। আসো খাওয়া দাওয়া শেষ করে আসলাম এই মাত্র। সরো। তো এখন এটার একটু ঘুম পাড়াবো, তো এখন একটু ঘুম পাড়াবো, ওই জন্য ডেকে নিয়ে আসলাম। দাঁড়িয়ে দাও ওই কম্বলটা, তোজো একটু দিকে এই কম্বলটা নিয়ে যা, ভাঁজ করে রাখলাম। আর ওই মোবাইলটা নিয়ে আয় একটু, কম্বলটা রাখতে হবে এখানে, এত বড় কম্বল এখানে রাখা যাবে না। কম্বলটা নিয়ে যা, অন্ধকার অন্ধকার হয়ে যায় মাঝে মাঝে। হ্যাঁ, ওই যে কম্বলটা বড় ছেলের হাতে দিয়ে রাখে আসলাম সাথে বেবি রুমে। কালকে যেহেতু কারেন্টের ডিস্টার্ব দিচ্ছিলো, ওই জন্য বড়জন সেখানে ঘুমিয়েছিল, তো ওই জন্য কম্বলটা নিয়ে আসছিলো। আর এখন আমি এই যে চুট করে একটু ঘুম পাড়াবো, ঘুম পাড়িয়ে তারপরে দেখি আমিও একটু শুবো আর কি। এই যে একটু এখানে চাপা দিয়ে তারপরে একটু শুবো। ওষুধ খেলাম, এখনও একটা কালকে রাত্রে খেয়েছিলাম, একটা এখন খেলাম, কিন্তু ওই যে ভিতরে যে মানে সেটা এত ব্যথা হয়ে আছে, কমে নাই। কী যে না তাড়াতাড়ি সব। আর মোবাইলটা একটু চার্জে দেবো, আজকে সারাদিনে মোবাইলটা চার্জই দেওয়া হয়নি, ভুলেই গেছি চার্জে দেওয়াই হয়নি। তো ওই জন্য এখন একটু মোবাইলটা চার্জে দেবো, না হলে আর কিছুক্ষণের মধ্যে মোবাইলটা সুইচ অফ হয়ে যাবে। তো ওকে ঘুম পাড়িয়ে নিই, মোবাইলটাও চার্জ হয়ে যাক একটু, ততক্ষণ আমিও একটু রেস্ট করে নেব। দেখো কি হচ্ছে, উঠাইতে বলছি আমি ওকে, দেখো উঠাইতে বলছি। বিছনাটার কি অবস্থা করেছে দেখো, এতক্ষণ বড় ছিল এখানেই ছিল, বিছনাটার কি অবস্থা করেছে দেখো। বাবা ওঠো, ও তুমি জানো সিস্টার কে? ওদের স্কুলে যে মেন যে আর কি সে সিস্টার, ওই সিস্টারের কথা বলা থাকে, এবার তাড়াতাড়ি করে উঠে দেখলো যে সিস্টার আসছে কিনা। বাবা ওঠো বাবা, আদে আমা কি বানাচ্ছে, কি বলে রুটি আর ভাজি বানাইতেছে আম্মা। আচ্ছা দেখে আসি তো, চলো তো, চলো ওর আম্মা বলে রুটি আর ভাজি বানাইতেছে, চলো তো দেখে আসি। আম্মা বলে রুটি আর নিয়ে গেলে বললাম আম্মা কিছু বানাতেছে, বলে কি ঘুমের মধ্যে কি বলে, হ্যাঁ বানায়। আমি কী বানা, বলে রুটি আর ভাজি বানাইতেছে আম্মা। সকাল থেকে টাইম খায় ওই জন্য রুটি আর ভাজি। না আমি বলছিলাম যে ও দেখ আম্মা টেস্টি কিছু বানাতেছে, এই যে ধোসা বানাতেছে মা। সকালবেলা ভিজাইছিল, তারপরে দুপুরবেলা খাওয়ার সময় মা এটাকে পেস্ট করে রাখছিল, আর এখন যে বানাতেছে, বাবাকে দিছে, তো বড় নাতিকে দিছে। আর এখন আমি দেখছো না ছোটোটাকে বললাম, বলে কি না রুটি আর সবজি বানাতেছে বলে। দেখছো হিসাবে, দেখছো সবার হিসাবে রাখছে, আর আমার 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 হিসাব থেকে বাইর করে দিয়েছে। আমার দাঁতে এরকমই, আমার মুখে এরকমই ব্যথা, যে আমার খাইতেই মনে করে দিচ্ছে মা। এত সুন্দর করে কথা বলার কোনো ইস্যু হয় না, কিন্তু মানে ওষুধটা খাওয়াতে একটু তো ইসেটা কমছে, কিন্তু এটা কমে নাই। আয় করতে পারতেছি না, ভিতরটা মানে পুরো ফুলা একদম, ওটাই কমে নাই।
এখানে দুটো হবে, আমার ছোটো নাতি হয়ে যাবে। একটা ছোটো নাতির হবে, একটা আমার হয়ে যাবে। খাইতে পারি না, কিন্তু খাইতে ইচ্ছা করে, কিন্তু খাইতে পারতেছি না। আজকে কয়দিন হয়ে গেছে খাওয়া দাওয়া একদম পুরো এসে হয়ে গেছে আমার। ওখানে চা বসানো হচ্ছে, এটা মার চা বসানো হচ্ছে, বাবা লাল চা দিয়ে ধোসা খাচ্ছে। ওঠো বাবা, আম্মা কি বানাচ্ছে দেখো, তুমি খাবা না? আমার ধোসা বানাচ্ছে, তুমি খাবা না? না বাবা, আজকে টুইসডে, আজকে আমাদের নিরামিষ, আজকে বলে না এগুলো। চলো আসো, চলো। এই যে এগুলো ধরে না, ব্যাগটাকে সুন্দর করে রাখছো তুমি? পেন্সিল ইরেজার সব রাখছো ব্যাগের ভিতরে? হ্যাঁ, তো কোথায় রাখছো পেন্সিল বক্স? কোথায়? ব্যাগের ভিতরে রাখো নাই? কোথায় রাখছো পেন্সিল বক্স? হোমওয়ার্ক আজকে বেশি দেয়নি, হোমওয়ার্ক অল্পটুকু দিয়েছিল ইংলিশের, ওটা করালাম, করিয়ে এই যে ব্যাগ ট্যাগ সব সুন্দর মতন গুছায় রাখছে। আর এই দেখো বড় ছেলে প্রজেক্ট নিয়ে বসছিল, একটু করে বাস ওর হয়ে গেছে, বলে কিনা কালকে করবে। এখানে গ্লু গান, আর এটা এটা পাপা লাগাই দিবে, রাখো। এই স্টিকারগুলো আনা হয়েছিল যে, ওটাই বলতেছে পাপা লাগাই দেন, পরে লাগাই দিবে বাবা, রেখে দাও। চলো, আর বৃষ্টি নামছে, কি জোরে সোরে বৃষ্টি নামছে। এই দেখো একটু বাইরে আসলাম, তো তোমাদের দাদাভাই তো পুরো লক করে দিয়েছে, নিচেও লক করে দিয়েছে, উপরেও লক করে দিয়েছে। বাইরে তো হতে পারবো না, কিন্তু এখান থেকেই দেখাচ্ছি আর কি। দেখো কেমন বৃষ্টি হচ্ছে, দেখো মানে এই জোরে নামে, এই আবার কমে, মানে এইরকমভাবে হচ্ছে। এখন কালকে সকালে কী হয় কে জানে, আজকে তো সকাল থেকে বৃষ্টি হচ্ছে, কালকে সকালে বা কী হয় কিচ্ছু জানি না। বড়ো ছেলের স্কুল বন্ধ, ছোটোটার তো স্কুল আছে না, চিন্তা তো একটা হয়েই, বলো। তো যাই হোক, বৃষ্টি হোক, আমি যাই গিয়ে খাওয়া দাওয়াটা দিই, কারণ এখন প্রায় 9:30 উপরে বাজে। তো 9:30 উপরে বাজে, তো ছোটোটারে খাওয়াই দিয়ে আবার ঘুম পাড়াবো। আর এখন ভাত বাড়তে আসলাম, দুটো ছেলেকেই দেবো, তো একটু তো টাইম লাগবেই না, বাড়তে বাড়তে আরও খাওয়াতে খাওয়াতে 10টা পার হয়ে যাবে। তো ওই জন্য ভাবলাম যে না, ভাতটা খাইয়ে দিই, খাইয়ে দিয়ে ঘুমটা পাড়িয়ে দিই, নাহলে সকালবেলা উঠতে খুব অসুবিধা হয়। তো ডালটা একটু গরম করে নিই। আর এমনি ঠান্ডা তো কিছুই নাই, যেহেতু ফ্রিজে রাখা হয়নি, কারণ আজকে মঙ্গলবার, নিরামিষ, তো ফ্রিজ তো আমিষ থাকে না, তো ওই জন্য ফ্রিজে কিছুই রাখা হয়নি, তাও একটু গরম করে নিচ্ছি আর কি। তো চলো ভাতটা বেড়ে নিই। খাওয়া দাওয়া সেরে আসলাম, কিছুক্ষণ হলো খাওয়া দাওয়া হয়ে গেছে, তো এখন বসে একটু ওই যে টিভি দেখছিলাম। তো মাও চলে গেলো একটু আগেই ঘুমাতে। আর টিভিও কি এই একটু আগেই ছাড়লাম, মানে খেতে খেতে আর কি টিভি দেখছিলাম, কিন্তু টিভিটা বন্ধ হয়ে গেছিলো, কারণ বৃষ্টি হচ্ছে বাইরে, প্রচুর জোরে সোরে বৃষ্টি নামছে, তো ওই জন্য আর কি কানেকশান চলে গেছিলো, তো বন্ধ করে রেখেছিলাম। তো তারপরে দিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছিলো, পরে আবার একটু টিভিটা ছাড়লাম, দেখি না আসছে, তো ওই জন্য বসে পরে ওই যে টিভিটা দেখলাম আর কি। তো যেটা দেখার জন্য বসছিলাম ওটা দেখা হয়ে গেছে, তো মাও চলে গেলো, আমিও এখন চলে যাবো বিছনায়। ছোটোজন ওই যে শুতে গেছে বিছনায়, দেখো ছোটোজন বিছনায় চলে গেছে শুতে, কিন্তু ও ঘুমায়নি, এখন আমি যাবো, তারপরে ঘুম পাড়াবো। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম, আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। তো আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো।